দেখো মা, এটাও তো সত্যি যে মিঠাইয়ের কিছু ক্রাইসিস রয়েছে জীবনে। একটু বোঝার চেষ্টা করো। দেখো না, হয়তো মিঠাইরও এখানে এই অসম্মান অস্বস্তি নিয়ে আসতে ভালো লাগে না। একটু ভালোভাবে ভাবলেই তুমি বুঝতে পারবে। নিজের দুর্দশা নিয়ে এখানে আসতে কার ভালো লাগে বলো তো? তা বলে তুমি নিজের মেয়েকে দেখতে যাবে না, তা তো হতে পারে না। আরে আমি তো বারবার বলেছি। না না, তোরা কাজ কর, তোরা কালই যা। বাচ্চাটার প্রতি তো আমাদের একটা কর্তব্য আছে নাকি? কি গো, কাল যাবে? শুধু শরীরটাই সেখানে যায়নি, মনটা তো আমার ওখানেই পড়ে আছে। কাল গেলে যাব। কি ব্যাপার সাজবাদি, এত ভোজের আয়োজন হঠাৎ? না মানে আগে থেকে জানতে পারলে একটু তৈরি হওয়া যেত। আরে বাবা, মানসিক প্রস্তুতি তো নিতে হয় নাকি? ব্যাপার এসব কি কি গো? প্রদীপ প্রদীপ কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না। আজকে বাড়িতে কিছু আছে? কই দাদা, আমি তো কিছু জানি না। আজ আবার কি? আজ কিছুই না। ও সাজবাতি, এত খাওয়া দাওয়ার আয়োজন কেন বলো তো? আমি এসব কিছুই রান্না করিনি, সব শর্মিলা করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি রান্নাগুলো নিজের হাতেই করেছি, কিন্তু কোনোটাই সম্ভব হতো না যদি সাজবাতি আমাকে হেল্প না করতো। ও হেল্প করেছে বলেই আমি করতে পেরেছি। আর শর্মিলা এতগুলো রান্না না করলে আমাদের জানাই হতো না যে আজ একটা বিশেষ দিন। বিশেষ দিন? বিশেষ দিন মানে কি? বিশেষ দিন কারোর জন্মদিন? না মানে কার জন্মদিন? রাইট, আজকে জেঠুমনির জন্মদিন না? আসলে জেঠিমনি নেই বলে সবার মাথা থেকে বেরিয়ে গেছে কথাটা। বাহাও মনে করায়নি। বাহার তো এমন ভুল হওয়ার কথা নয়। বাহা আসলে নিজের অফিস নিয়ে এত ব্যস্ত আছে যে ও বোধহয় মনে করার সুযোগ পায়নি। যদি বিকেলে মনে পড়ে তাহলে কিন্তু ফিরে এসে একবারে হই হই করে একসা কাণ্ড করবে। মনে পড়লো কার? আমার সাজবাতি তো না জেঠুমনি, আমাকে মনে করিয়েছে শর্মিলা। আচ্ছা, যেখানে আমাদের কারো মনে ছিল না, তখন আপনার মনে পড়লো কিভাবে? আপনি জানলেনই বা কি করে যে আজকে জেঠুমনির জন্মদিন? বুঝছি, তোমরা আমাকে বাড়ির বউ বলে না মানলেও বা না জানলেও মনে মনে আমি এই বাড়িটাকেই আমার শ্বশুর বাড়ি বলে জেনে এসেছি। ধৃতি অসম্ভব অ্যাটাচ ছিল তোমাদের সকলের সঙ্গে। তাই ও কি করেছিল জানো? সবার জন্মদিন ও ডায়েরিতে লিখে দিয়েছিল।
আমার কিন্তু সবার জন্মদিন মুখস্থ। হ্যাঁ, বলবো, শুনবে? না না, আমরা আপনার কোনো পরীক্ষা নিতে চাইনি। ইনফ্যাক্ট আমাদের পরিবারের সকলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি মনে করে জেঠুমনির জন্মদিনের দিন এরকম এত আয়োজন করেছেন, যেখানে আমাদের বাড়ির কারো মনেই ছিল না। অশেষ ধন্যবাদ আপনাকে। বলছি, বারবার আমাকে বাইরের লোক বলে মেনশন করো না প্লিজ। আমি জানি তুমি আমাকে এখন অ্যাকসেপ্ট করতে পারোনি, কিন্তু বারবার এই কথাটা বলে সেটা রিমাইন্ড করে দেওয়ার কোনো দরকার নেই। বলছি, আমি এতটা ইনসেন্সিবল নই যে তোমার কথাটা আমি বুঝতে পারবো না। তুমি যে আজ একটা কি ভালো কাজ করলে মা, এর জন্য আমি তোমার অনেক অপরাধ ক্ষমা করে দিতে পারবো। বাবা, এই প্রদীপটা জ্বলুক। জন্মদিনে আলো নিভিয়ে দেওয়াটা আমার একেবারে ভালো লাগে না, তাই আমি চাই এই আগুনের শিখাটা জ্বলুক। এবার আস্তে আস্তে শুরু করুন বাবা, নাহলে কেউ শুরু করতে পারবে না। আসলে বেলাটাও হয়ে গেল অনেক। ইনফ্যাক্ট এই রান্না টান্নাগুলো আমি তো এতদিন আউট অফ প্র্যাকটিস, হ্যাবিট চলে গেছে, তাই একটু সময় লাগলো সবটা করতে। সবটা পসিবল হলো একটা মানুষের জন্য, সাজবাতি। ও আমাকে গাইড না করলে আমি কিছুই করে উঠতে পারতাম না। আর আমি জানি শুধু রান্না নয়, জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে সাজবাতির মতো একজন বন্ধু, একজন দিদির গাইডেন্স আমি পাবই। ও এমন একজন মানুষ, ওর দরজায় কেউ এসে দাঁড়ালে ও জাস্ট তাকে ফিরিয়ে দিতে পারে না। কি ভুল বললাম? না, কিচ্ছু ভুল বলনি। তুমি এবার যাও, খেতে বসো। হ্যাঁ, তুমি? আমি বসছি, তো পরিবেশন করে নি। না না, আমি তোমার সঙ্গে পরে বসবো, আমি তোমার সাথে সার্ভ করে দিচ্ছি। দাও। একটু আগে তুমি আমাকে বড় দিদি বলে সম্বোধন করেছো সবার সামনে। সেই দিদির অধিকার প্রয়োগ করে যদি আমি তোমাকে ওখানে জোর করে খাওয়াতে নিয়ে গিয়ে বসি, ফেলতে পারবে আমার কথা? একেবারে না। অলরাইট, আমি বসছি। ঠিক আছে, আমি বসে পড়লাম, কিন্তু মেজা কাকিমণি তোমাকেও বসতে হবে। ওভাবে দাঁড়িয়ে সার্ভ করলে হবে না, প্লিজ বসো। না না, আমি বরং সাজবাতিকে একটু হাতে হাতে এগিয়ে দিই। কাউকে হেল্প করতে হবে না মেজমণি, তুমি বসো। তুমি বসো এখানে, আমি 2 মিনিটের মধ্যে আসছি। বসো। দুর্দান্ত রাঁধেন তো আপনি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দুর্দান্ত একটা কিছু করে বলছো? আশ্চর্য তো, কমপ্লিমেন্ট দিচ্ছি, আপনি তো উল্টো কথা শোনাচ্ছেন। এভাবে আপনি আজ্ঞে বলে কথা বললে তো কথা শুনতেই হবে ভাই। হ্যাঁ, এখনো তুমি আমাকে বৌদি বলে মানতে পারছো না, কিন্তু উঠছি, আমার তো তোমার থেকে বয়সটা বেশি। আমি তো তোমার দিদির মতো হতে পারি। দিদিকে কি কেউ আপনি আজ্ঞে বলে? বড্ড কানে লাগে। সরি আপনি বলার জন্য, এবার থেকে তুমি করে ডাকবো। আসলে কাউকে তো তেমন ভাবে বৌদি বলে ডাকা হয়নি। সাজবা দিদি যতটা না আমার বৌদি, তার থেকে অনেক বেশি দিদি। এবার থেকে আমি আপনাকে বৌদি বলে ডাকবো। এবার থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকবো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।